আমরা নিজের পয়সা দিয়ে প্রার্থী দিচ্ছি। এখনো পর্যন্ত আমার নাম আছে। বুঝলেন? এখন ওরা কি বলছে বলুন তো? ওরা বলছে যে এখন যারা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হয় তারা সব এসে গাড়ি কিনে ফেলে। হ্যাঁ, আর আপনি এখন এই যে মাঠে ঘাটে কাজ বন্ধ ছেলে অটো করছে, ভোটে জিতেছি। বুঝলেন? আর এখন নির্বাচনের খরচ করেছে সে দেখেন সেদিকে বিজেপি অলোকেশ দাস এসেছিল, এই টাকা দিয়ে গেল, গাড়ি দিয়েছে, বহুত কিছু করেছে, এসব আমরা দেখছি। তো তা আমরা পরে চুরি করবে, যে পরে চুরি তো কি চুরি করবে, এই পয়সাটা তো তুলতে হবে কোথা থেকে। আর আমরা এখন দীর্ঘদিন এই কাজটাতরির আশায় বসে আছি। আপনি কত সালে মেম্বার ছিলেন? কত সালে মেম্বার ছিলেন আপনি? মনে হয় তার মানে হচ্ছে 87, 82, 87। তো তখন মেম্বার ছিলেন কি সিপিএম থেকে দাঁড়িয়ে? তো এখন কি কাজ করেন? এখন মাঠের কাজ করি। তখনও মাঠের কাজ করতাম, এই ব্যবসা ছিল। এই সব মেম্বার হয়ে যাওয়ার পরে এত সব গাড়ি হয়ে যায়, তারা আমাদের ঘর থেকে পয়সা দিয়ে ওদের জমি বন্ধ করতে কোনো ছাড়াইতে পারি। ভোটে দাঁড়িয়েছিলাম, এই আপনাকে ভোট দেওয়ার জন্য আমি টাকা দিয়েছি, ঘর থেকে পাট দিয়েছি। আচ্ছা, খরচ করতে হতো ঘর থেকে। এখন তো সব টাকা পাই, ধান পেরে চাল ভাঙিয়ে সেই মানুষের বিপদে সাহায্য করেছে, খাইয়েছি। এইসব লোক ভালো চেনে তো আমাদের। তারপরে তখনকার মেম্বার ছিল আপনার ওই চড়ার ওর নামটা কি জানো, এইসব লোক ছিল, অজিতদার, কল্যাণ মণ্ডল, এখনো কল্যাণ বহিষ্কার করলো। তো আপনার এখন ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, দুপুর দিয়ে দিচ্ছে, এখন একটা আছে। আপনাকে এই কাজ করেই করতে? আমি কাজে আসিনি। আচ্ছা, আজকে ছেলেটা নেই বাড়ি। আচ্ছা, বাড়িতে বসে থাকবো, ওই জন্য আসি। আচ্ছা, তো এই যে অলোকেশ দা এসছে, আবার তো আপনাদের পুরোনো দিনের লোক, কি মনে হচ্ছে? আমরা তো দেখি খুব সন্তোষ, ওনার নাম শুনেই আমরা আনন্দ। উনিও কিছু এলাকার উন্নয়ন করেছিলেন যখন? হ্যাঁ, একটা তো কলও দেখাতে পারি, এখনো কল আছে। আর জগন্নাথ এখনো কিন্তু একটা কল, তো কল একটা ইট পর্যন্ত দেখাতে পারি আমাদের এরিয়া। কিন্তু এই কথাটা যদি আমরা বলি নাই, ওরা তো সিপিএম করে। আরে তৃণমূলে যে দাঁড়িয়েছে, আরে যে মুকুটমণি দাঁড়িয়েছে তৃণমূলে, কি বলবেন? এই দেখেন এইখানে এই যে লোক কিন্তু শিখিয়ে দিল, এখন কি করবে? আরে যে না, এই যে এসব লোক, আমরা এই কথাটা বলছি, সঠিক কথা কি মিথ্যে কথা, এটা কিন্তু এখন অন্য দল করছে, আমরা এখন অন্য দলের করছি। মানে এই দলটাকে ধরে থাকতে আমরা এই দলই, তাতে খেতে পাবো না পাই না। কি নাম আপনার? নবকুমার ধারা। এই আমাদের নাম আছে, বিশাল নাম আছে, এই দেবব্রত। অনেক কিছু রয়েছে, খুঁজলেই তো পাওয়া যায়। আমি তো আগে প্রথম যেদিন আমি তোমাদেরকে কথা বলেছিলাম, সেদিনকে আমি বলেছিলাম যে এটাই হচ্ছে আমাদের। এই তো এই দেখেন, যারা ভুল বুঝে চলে গেল, যারা বিভ্রান্ত হয়ে চলে গেল, যারা অন্যদের মিথ্যা কথায় চলে গেল, তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং তারা ফিরে আসতে চাইছে, হাতটা বাড়াতে হবে। এত কিছু হাতছানির মধ্যে তারা কিন্তু এখনো প্রতীক্ষায় রয়েছে। এইটাই হচ্ছে এই সংখ্যাটা কেমন মনে হচ্ছে? প্রচুর মানুষ, গরিব মানুষ, তারা কোনোদিন আমাদের সিপিএম থেকে যেতে পারেনি। যারা যায় ভুল করে, যারা যায় মিথ্যা কথা বিভ্রান্ত হয়ে, যখন বুঝতে পারে যে আমরা বুঝতে পারলেন না যে টাকা দিয়ে। আপনাকে একটা প্রশ্ন, এই যে মাঠের মধ্যে আসা, ধরুন সেক্ষেত্রে তো একটা সময় ব্যয় হয়ে যায়, তার তুলনায় রাস্তায় দাঁড়ালে 50টা লোক আরও বেশি পাওয়া যায় প্রচারের দিক থেকে। তাও মাঠে কী কারণে আসা? মাঠে এই যে মানুষটা 2 বছরের মেম্বার ছিল, এই যে ওনার সঙ্গে আজকে আমার দেখা হলো, এবং দেখা হয়ে যে প্রাপ্তি হলো, তাতে আমাদের মনোবল বাড়লো, আমরা ঠিক পথে আছি। এবং এই যে মানুষটা, সে বলল কি, আমি এই কাজ করেই খাবো, আরও খারাপ হলে এইভাবেই খাবো, আমি আমার ঝান্ডা ছাড়বো না। আর যারা ঝান্ডা ছেড়েছে তাদের কথাও বললো, তারা এমনি ছাড়েনি, তারা বাধ্য হয়েছে, তাই তো? বাধ্য এইসব লোক কিন্তু আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নেই।